আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো গত দুই ক্লাসে আমরা দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ এগুলো নিয়ে আলোচনা করছি, তাই না? কনসেপ্টটুকু করছি। কিন্তু শুধু পড়লে তো হবে না, আমাদের এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও সলভ করা জরুরি। কারণ আমার পরীক্ষা হলে আলটিমেটলি কি আসবে? ম্যাথই আসবে। আমার ম্যাথই পারা লাগবে, ঠিক আছে? শুধু কনসেপ্টটুকু জানা এনাফ না। তো এই কনসেপ্টগুলো কিন্তু আমার ভবিষ্যতে গতির চ্যাপ্টারটাতে অনেক বেশি হেল্প করবে। তুমি যদি দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ এগুলো কনসেপ্টে ভুল করো, মানে এগুলার জিনিসটা বুঝতে ভুল করো বা ম্যাথ অ্যাপ্লাই করতে না পারো, ভবিষ্যতে যখন গ্রাফ আসবে, গ্রাফের সূত্রগুলো আসবে, এই গতির যেসব সূত্র আসবে, ওগুলোতে তুমি ভুল করবা। তোমাকে দূরত্ব বের করতে তোমাকে দূরত্ব বের করতে বলবে, তুমি সরণ বের করবা। সরণ বের করতে বললে দূরত্ব বের করে বসে থাকবে, ঠিক আছে? উল্টা দ্রুতি বের করতে বললে বেগ বের করবে। একটার সাথে একটা কনফিউজ হয়ে যাবে। সো আমাদের একই সাথে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখতে হবে। তো এই লেকচারটা হবে পুরোপুরি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। আমরা এই লেকচারে শুধু এই চারটা জিনিস বের করা শিখবো, শুধু দ্রুত, সরণ, দ্রুতি, বেগ, ঠিক আছে? আগে দুইটা লেকচার না দেখলেও শুধু এই লেকচারের যদি ফর্মুলাটা দেখো তাহলে আমাদের মাথায় চলে আসবে। তো যারা আমাকে ছিল না তাদের জন্য আবার একটু বলে দিই, এই চারটা আমরা নেক্সট গত দুইটা ক্লাস করে আসছি। তো আমি একটু তাদের জন্য, যারা গত দুই ক্লাস করে আসেনি, করে আসা কিন্তু উচিত, তাহলে যে একটু শর্টলি রিভিউটা দিয়ে দিই। তো দ্রুত কি জিনিস মনে আসছে আমাদের? এখানে একটা পয়েন্ট ছিল এ, এখানে একটা পয়েন্ট ছিল বি। তো এ থেকে বিতে ধর আমি এভাবে গেলাম, এ থেকে বিতে গেলাম, এভাবে আমার 20 মিটার হাঁটতে হলো। কত মিটার? 20 মিটার হাঁটতে হলো। তাহলে এই যে পথ, যে পথে আসলে হাঁটছি আমি, ওই পথটাই হচ্ছে আমাদের কি? দূরত্ব। ওই পথটাই আমাদের কি? দূরত্ব। আর সরণ জিনিসটা কি? আচ্ছা, দূরত্বকে প্রকাশ করা হয় আমাদের ডি দিয়ে, আমরা জানি, ঠিক আছে? আর সরণ জিনিসটা কি? সরণ জিনিসটা হচ্ছে এ থেকে বি। আমি যাচ্ছি কোথায়? এ থেকে বি এর দিকে। কোথায়? এ থেকে বি এর দিকে। এ থেকে বি এর দিকে একদম, এ হচ্ছে শুরু, বি হচ্ছে শেষ। তো আমার সরণ হচ্ছে শুরু আর শেষ, জাস্ট একটা সরল লেখা দিয়ে যোগ করে দিব। তাহলে শুরু কোথায়? এ, শেষ হচ্ছে বি, ধরো এ, এবং সরাসরি যোগ করে দিলাম। এটা হচ্ছে আমাদের সরণ। সরণকে প্রকাশ করা হয় এস দিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের ডি ইকুয়ালস টু 20 মিটার আর এস। তো আমি ধরো এ থেকে বিতে যদি সোজাসুজি চলে যেতাম, একদম সোজাসুজি, একদম সোজা হাঁটা মারতাম, তাহলে আমার ধরো 10 মিটার যেতে হতো। স্বাভাবিক একটু কম যেতে হবে না? এদিক দিয়ে 20, এদিক দিয়ে 10 যেতে হবে। তাহলে আমাদের সরণের মান এখানে কত? সরণের মান হচ্ছে 10, আর দূরত্বের মান হচ্ছে কত? 20, ঠিক আছে? সো বুঝার উপায় কি? আমি যে পথে অ্যাকচুয়ালি হাঁটছি ওইটাই আমাদের দিক, অতিক্রান্ত দূরত্ব। আর সরণ কি? সোজা শুরু আর শেষটা জাস্ট আমরা যোগ করে দিই। একটু বুঝে গেছে? এবার আসি দ্রুতি, ঠিক আছে? দ্রুতি, এটার সঙ্গে কি ছিল? মানে আছে গত ক্লাসে পড়ছিলাম। দ্রুতির সঙ্গে কি ছিল? সেটা ছিল আমাদের দূরত্বকে, আমরা যদি দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা দ্রুতি পেয়ে যাবো। দূরত্ব মানে হচ্ছে আমাদের ডি না? ডি। আর সময় মানে হচ্ছে টি, ডি বাই টি। দ্রুতি মানে কি? দূরত্বকে আমরা যদি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো? দ্রুতি পেয়ে যাবো। আর বেগ কি? সিম্পল, এখানে দূরত্বকে ভাগ করছি, এখানে সরণকে ভাগ করবো। সরণকে আমি যদি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কি পাবো? বেগ পেয়ে যাবো। সরণ হচ্ছে আমাদের, সরণকে প্রকাশ করি কি? এস দিয়ে, আর সময় হচ্ছে টি দিয়ে, তাহলে এস বাই টি। বেগকে প্রকাশ করি আমরা ভি দিয়ে, তাহলে v ইকুয়ালস টু s বাই t, বেগ ইকুয়ালস টু s বাই t। এই চারটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? এই চারটা নিয়ে আমরা ম্যাথ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দ্রুত ম্যাথে শিফট করি। তো আমরা জানি, এটা ডিটেইলস জানি, দূরত্ব, দ্রুতি এগুলো স্কেলার রাশি, সরণ, বেগ এগুলো ভেক্টর রাশি। এগুলো আমরা ভেক্টর রাশি, স্কেলার রাশি পড়ছি। যারা পড়বে ওদের আগে দুইটা লেকচার দেখে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমি এই দুইটা মুছে দিই, এই দুইটা এগুলো মুছে দিই। আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাই, ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাই। তো কোশ্চেন সবার জন্য সেম, কোশ্চেন সবার জন্য সেম। এ থেকে বিতে বস্তুটি এ থেকে বিতে বস্তুটি 15 সেকেন্ডে গেলে তার অতিক্রান্ত দূরত্ব, সরণ, বেগ ও দ্রুতি নির্ণয় করো। এ থেকে বিতে। এখন এ কোথায়, বি কোথায়? আচ্ছা, আমি বলি। প্রথম কোশ্চেন, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। মানে সবার এই কোশ্চেনটা হচ্ছে সবার জন্য সেম, সবার জন্য সেম। যে এ থেকে বিতে, এ হচ্ছে একটা পয়েন্ট, বি হচ্ছে আরেকটা পয়েন্ট। এ থেকে বিতে বস্তুটা 15 সেকেন্ডে গেছে, অতিক্রান্ত দূরত্ব, সরণ, বেগ আর দ্রুতি বের করো। তো এখানে প্রথম যে জিনিসটা, প্রথম কোশ্চেন, আমাকে এখানে একটা অর্ধবৃত্ত দেওয়া আছে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রটা, ঠিক আছে? এটা একটা অর্ধবৃত্ত, ঠিক আছে? বলা হয়েছে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। গেছে হচ্ছে এইভাবে, এ থেকে বিতে গেছে, এইভাবে গেছে,
এই বক্রপথে গেছে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এটা যে 7 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের, এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত। ঠিক আছে, 7 মিটার ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তে এ থেকে বি এই পথে গেছে, ব্যাসার্ধ দিয়েছে 7 মিটার। বলা হয়েছে কি এই যে এ থেকে বি তে গেল, এটা অতিক্রান্ত দূরত্ব এ, মানে এখানে একটা বস্তু ছিল এ, এতে বস্তু ছিল, এর অতিক্রান্ত দূরত্ব, সরণ, বেগ ও দ্রুতি কত? ঠিক আছে, কোশ্চেনটা বুঝা গেছে? নোট ডাউন করছো? লেখা শেষ? নোট ডাউন করা শেষ? পারবা? দেখি একটু পজ করে সলভ করো, পজ করে দেখি সলভ করা ট্রাই করো, পারবা কিনা? পারা যাবে? প্রথমে বের করো দূরত্ব, প্রথমে দূরত্বটা বের করো। ঠিক আছে, দূরত্ব কি? দূরত্ব আমরা বলছি যে পথে সে অ্যাকচুয়ালি হাঁটছে, যে পথে সে আসলেই গেছে। মানে আমি ধরো এভাবে গেলাম, এখান থেকে ধরো এরকম এরকম করে গেলাম, এখান থেকে একটু পর্যন্ত আঁকা বাঁকা পথে গেলাম, তো ওই যে পথটাতে আমি গেছি আঁকা বাঁকা পথ, ওটাই হচ্ছে আমার দূরত্ব। তো দেখো ও এখান থেকে গেছে এইভাবে, কি এখানে এইভাবে গেছে, তাহলে তো এটা কাজ করো, এই হাতে এই থাকা বস্তু তুমি আমার হাতে একটা ফিতা দাও, কি দাও? একটা ফিতা দাও। ও এদিকে যাবে, হাঁটবে হাঁটবে হাঁটবে, ফিতা ছেড়ে দিয়ে আসবে, প্রতিনিয়ত সে ফিতা ছেড়ে দিবে, ফিতা ছেড়ে দিবে, ফিতা ছাড়তে 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 সে একসময় বিতে পৌঁছাবে। কোন পথে? এই পথটাতে। তাহলে বলতো এই যে ফিতার দৈর্ঘ্য, সেই যে ফিতা ছাড়লো, বিতে এসে দেখবে ও ফিতার দৈর্ঘ্য কত? দেখবে কত বলো তো? এই বিতে এখান থেকে একটু পর্যন্ত এই দৈর্ঘ্যটুকু কত? একটা বৃত্তের ক্ষেত্রে, একটা বৃত্তের ক্ষেত্রে এই শুরু, এই পয়েন্ট থেকে শুরু করে আবার এই পয়েন্টে যদি আসি, তাহলে আমরা কি কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করি? পরিধি অতিক্রম করি। কি অতিক্রম করি? পরিধি অতিক্রম করি, পরিধি অতিক্রম করি। তাহলে আমি যদি এখান থেকে শুরু করি, ঠিক অপোজিট পয়েন্টে এখানে আসি, ঠিক এখানে আসি, তাহলে আমি কি করব? পুরোটা যদি পরিধি হয়, এখান থেকে একটু পর্যন্ত, এটা হলো আমাদের পরিধির অর্ধেক না? পরিধির অর্ধেক, পরিধি ডিভাইড বাই 2, তাই না? পরিধির অর্ধেক। তাহলে আমি যদি এ থেকে বি তে যাই, এটা কিন্তু একটা অর্ধবৃত্ত, তাহলে এ থেকে বি তে গেলে আমাদের অতিক্রান্ত দূরত্বটা কি হবে? প্রথম কোশ্চেন, দূরত্ব, দূরত্ব ডি কোশ্চেন হবে কি আমাদের? দূরত্ব ডি কোশ্চেন হবে পুরা, এটা যদি একটা পুরো বৃত্ত হয় তো তাহলে এটা পুরোটা, এটা যদি একটা পুরো বৃত্ত হয় তাহলে এটা হবে অর্ধবৃত্ত, পুরোটা যদি পরিধি হয় একটু কি হতো? এটা হচ্ছে পরিধি ডিভাইড বাই 2, পরিধির অর্ধেক। তার মানে সে কোন পথে হেঁটে গেছে? সে আসলে পরিধির অর্ধেক পরিমাণ হেঁটে গেছে, পরিধি ডিভাইড বাই 2। একটু ক্লিয়ার দেখা যাচ্ছে? লেখা একটু বিশ্রী, সমস্যা নেই। আচ্ছা, পরিধির অর্ধেক পরিমাণ সে গেল। এখন এই বৃত্তের পরিধি কত? আমরা পরিধি সূত্র জানি, বৃত্তের পরিধি সূত্র হচ্ছে আমাদের কত? 2 ইনটু পাই ইনটু আর, এখানে আর কি? আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ, 2 ইনটু পাই ইনটু আর। তাহলে আমরা এখান থেকে দূরত্বের মান পাচ্ছি কত? পরিধির মান হচ্ছে 2 ইনটু পাই ইনটু আর ডিভাইডেড বাই 2। এই বৃত্তের ব্যাসার্ধ কত? 7 মিটার। তাহলে বসায় দাও, তাহলে 2 ইনটু পাই, পাই মানে কত? 3.1416, পাই মানে কত? 3.1416, আর 7 হচ্ছে কি? ব্যাসার্ধের মান হচ্ছে 7 মিটার, ডিভাইডেড বাই 2। आंसर কিসে আসবে? দেখো এটা কিন্তু একক কিসে আছে? মিটারে আছে। তাহলে তোমার आंसरও কিসে আসবে? आंसर আসবে মিটারে। आंसर আসবে কিসে? মিটারে। ঠিক আছে কি? বুঝা গেছে? তো এটা সলভ করলে কত আসবে আমাদের? সলভ করলে 7 ইনটু 3.1416, এবার ওটা আসবে আমাদের 2.21.9912 মিটার, 29.9912 মিটার। তার মানে সে এখান থেকে এতটুকু কত মিটার হেঁটে গেছে? সে আসলে হেঁটে গেছে এত মিটার। আসলে আসলে সে কিন্তু এত দ্রুত অতিক্রম করছে। ঠিক আছে, এটা গেল, দূরত্ব গেল। ভালো হলো। ওকে 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 ওকে, তা আমাদের দূরত্ব বের হয়ে গেল। এখন আসি, এখন আসি 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 এখন আসি হচ্ছে পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি? এই যে এ থেকে বিতে গেল, বে থেকে বিতে তো এভাবে গেছে, এই পথটাতে গেছে, পরিধির অর্ধেক দূরত্ব নিয়ে গেছে। বলা হয়েছে এই এ থেকে বিতে যেতে সরণটা কত বের করো। এ থেকে বিতে যেতে সরণ কত? এখন সরণ কি? সরণ কি? সংজ্ঞাটা মনে করো। সরণ সংজ্ঞা, ফিজিক্সে সবসময় সংজ্ঞা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট কি? সংজ্ঞা। তুমি যদি সংজ্ঞা মনে রাখতে পারো তাহলে কিন্তু শেষ, ম্যাথ ইজি। আর সংজ্ঞা নেই, সরণ শিখেছি। সরণ হচ্ছে আমার শুরু আর শেষ সোজা যোগ করে দেব, শুরু নেব আর শেষ নেব, সোজা যোগ করে দেব, যতটুকু পাবো ওটাই আমার সরণ। তাহলে এখানে শুরুতে ছিল কোথায়? এ তে, শেষে কোথায়? বি তে। তাহলে সোজা যোগ করে দাও, কত হয়? এটা 7, তাহলে এটাও 7। তার মানে আমাদের একটু হচ্ছে টোটাল কত? 14 মিটার। তার মানে আমার দেখো শুরু আর শেষ সোজা সোজা যোগ করে দিচ্ছে, আমাদের সরণের মান চলে আসছে, সরণ সরণ s ইকুয়ালস টু চলে আসছে 14 মিটার। দেখে দিই, সিম্পল, চিত্র দেখে বোঝা যাচ্ছে, চিত্র দেখে বোঝা যাচ্ছে। ক্লিয়ার?
একটু ক্লিয়ার? মুছে দিই, পারা যাবে? ওকে, এরপর বাকিটুকু কিন্তু এখন ইজি, বাকিটুকু একদমই একদম দূরত্ব আর সরণ যদি একবার বের হয়ে যায়, বের আর দ্রুতি একদম পান্তাভাত। তো প্রথমে আসি দ্রুতি, দ্রুতিকে আমার সাথে এস দিয়ে প্রকাশ করি, সমস্যা নেই, তোমার এখানে কিছু দিয়ে প্রকাশ করা দরকার, দ্রুতি লিখলেই হবে। দ্রুতি বাই স্পিড। দ্রুতির সংজ্ঞা কি ছিল? দ্রুতি ছিল আমাদের দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি আমরা পাবো দ্রুতি। একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে আমরা দ্রুতি বলি। একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলি? দ্রুতি বলি। তার মানে দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করে দিই দ্রুতি পেয়ে যাবো। তাহলে এ থেকে বি তে বস্তুর দ্রুতি কত? এ থেকে বি তে বস্তুর দ্রুতি কত? দেখো, এ থেকে বি তে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? 21.99 মিনিট 1-2 মিটার না? আর এ থেকে বি তে যেতে সময় লাগছে কত? এ থেকে বি তে যেতে সময় লাগছে, সময় লাগবে না আমার? সময় দিতে হবে তো। এ থেকে বি তে যেতে সময় লাগবে কত? এই দেখো, এটা বলেই দিছে 15 সেকেন্ড সময় লাগবে। এ থেকে বি তে বস্তুটি 15 সেকেন্ড হয়ে গেল। তাহলে উপরে হবে কত? আমাদের দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বেরিয়েছে 21.9912 মিটার। নিচে হচ্ছে সময় কত? 15 সেকেন্ড। তাহলে এই ভ্যালুটা যদি 15 দিয়ে ভাগ করো, ভাগ 15 ইকুয়ালস টু আসবে আমাদের 1.466 মিটার পার সেকেন্ড। দেখো এখানে কি উপরে মিটার নিচে সেকেন্ড, তাহলে এটাকে লিখতে পারি কি মিটার সেকেন্ড ইনভার্স 1 লিখতে পারি না? এগুলো তো জানো, তার উপরে যদি মিটার হয় নিচে যদি সেকেন্ড হয়, এটাকে লিখতে পারি কি মিটার সেকেন্ড ইনভার্স 1, মিটার পার সেকেন্ড, এটাকে মিটার পার সেকেন্ড পড়া বা মিটার সেকেন্ড ইনভার্স 1 একই কথা। তাহলে দুই দিয়ে একক কি আসলাম 1 মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স 1, আর মান আসছে কত 1.466। ঠিক আছে, গেল। এখন এটা গেল দ্রুতি। আমার বের করতে হবে কি দূরত্ব বের করা শেষ, সরণ বের করা শেষ, দ্রুতি বের করা শেষ, বেগটা বের করি। তো আমরা যেটা আগে বের করতে পারতাম বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, দ্রুতিকে আমরা এস দিয়ে বড় হাতে এস দিয়ে প্রকাশ করি। তুমি চাইলে এস দিয়ে প্রকাশ করতে পারো, আর যদি কনফিউশন হয় শুধু দ্রুতি লিখতে পারো, কারণ সরণ এস দিয়ে প্রকাশ করো তো অনেক কনফিউজ হয়ে যায়, সমস্যা নেই, তোমার এটা দিতে হবে মেসেজের না। বেগ ইকুয়ালস টু কত? বেগ ইকুয়ালস টু আমাদের কি হবে? কাকে সময় দিয়ে ভাগ করবো বলো তো? দ্রুতি। দেখো দ দ দ দ দ্রুতি দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে দ্রুতি পেয়ে যাবো। তাহলে বেগ এখন আর বাকি আছে কি সরণ, ওই দেখো সরণ, দ্রুতকে সরণ সময় দিয়ে ভাগ করছি, দ্রুতি পেয়েছি। তাহলে সরণকে যদি আমি সময় দিয়ে ভাগ করে দিই, সরণ ডিভাইড বাই সময়, এটা করবো আমরা বেগ। এখন এ থেকে বিতে সরণ কত? ওই দেখো 14 মিটার বের করে রাখছি, তাহলে 14 মিটার। আর এ থেকে বিতে সময় লাগছে কত? ওই সেম 15 সেকেন্ড। তাহলে আমি যদি 14 কে 15 দিয়ে ভাগ করি, তারপর आंसर আসতেছে 0.933 মিটার পার সেকেন্ড। এটা গেল বেগের মান, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার দেখা যায়? ওকে, দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে, এতটুকু ক্লিয়ার। আমি একটু মার্কেট থেকে খানা খাওয়াই, বেচারা রোজা লাগছে, এত খাই সকাল দুপুর রাতে ইফতার সেরি করে। আচ্ছা, এটা বুঝে গেছে? হ্যাঁ, গেল। তাহলে এরপর পরের কোশ্চেন আসি আমরা। এটা বুঝে গেছে আশা করি, মুছে দিই। কি হলো? নোট ডাউন করা শেষ করছো? মুছতেছি, ওকে বুঝলাম। ক্লাসের সাথে সাথে করার চেষ্টা করো, ঠিক আছে? ক্লাসের সাথে সাথে নোট করার চেষ্টা করো, দেখা যাবে তখন ক্লাসটা ডাবল করতে পারবো না, ঠিক আছে? একসাথে নোট করে ফেললো, একসাথে ক্লাস করে ফেললো, একসাথে পড়া শুরু করলো, শেষ। আচ্ছা, সেম কোশ্চেন, জাস্ট এখন ফিগারটা চেঞ্জ হয়ে যাবে। এবার আসি একটা প্রথমে এটা কোশ্চেন দেওয়ার আগে একটা বস্তু, ধরো আমি একটা কিউব আঁকলাম, এখানে ঘন কেমন আঁকে জানো তো? ঘন কেমন আঁকে জানো? কিভাবে করবো? আগে এরকম একটা আমাদের রম্বস আঁকবো, ঠিক আছে? এরকম একটা রম্বস আঁকবো। আমি কি করবো, এই প্রান্তগুলো থেকে একটা টান মারবো, টান মারলাম, একটু লম্বা টান মারলাম, একটু বাকি টান মারলাম, ঠিক আছে? তিনটে মাঝখানে একটু লম্বা, এবার এটার সাথে লাগা যাবে, শেষ, ঘন আঁকা শেষ। তুমি চাইলে পিছনের সাইড গুলো আঁকতে পারো। পিছনের সাইডের ক্ষেত্রে তুমি করবে এই পার্টটাকে ডট 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 দাও, একটু বাটি করে রাখো, এই পার্টটাকে একটু এই দুটো থেকে বাটি করে রাখো, এই পার্ট থেকে একটু বাটি করে রাখো, শেষ। এই পয়েন্ট এরকম মিলা দাও, শেষ। আমাদের একটা ঘন আঁকা শেষ হয়েছে, একটা ঘন আঁকা শেষ, ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে কি, এখানে
এই পয়েন্ট হচ্ছে আমাদের এ পয়েন্ট, আর এই পয়েন্ট হচ্ছে একটা বি পয়েন্ট, ঠিক আছে? তো একটা এই ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? এ এ এ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। মানে তুমি চিন্তা করতে পারো একটা ঘনক, আমার কাছে এখানে ঘনক নাই, এটা চিন্তা করতে পারো, এটা আসলে না। এটা এটা যদি সব সাইড সমান হতো, ডাস্টারটা সব সাইড সমান হলে এটা একটা ঘনক হয়ে যেত। বা এই রুমটা কি একটা ঘনক, তুমি যে রুমে বসে আছো ওই রুমটা কি একটা ঘনক, ঠিক আছে? ঘনক একটা ঘনক, সব সাইড সমান, এদিকে এদিকে এদিকে, সাধারণত উচ্চতা একটু লম্বা থাকে, তাও সব সাইড সমান ধরে নিল, ওভারঅল একটা ঘনক, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নাও এ, ঠিক আছে? তো একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা তোমরা হয়তো এর সামনে হায়ার ম্যাথ যখন পড়বা, হায়ার ম্যাথের চ্যাপ্টারটা দিয়ে এটা পাবো, যে একটা ঘনক, তুমি যদি এখানে একটা ঘনক আঁকো, একটা ধরো ঘনক আঁকলা, আঁকার কাজ করে না জানেন, একটা ঘনক আঁকলা, ঘনক আঁকা শিখেছে না? এরকম এরকম, ঠিক আছে? এখন তুমি করলা কি, তোমার এই ঘনক বা তুমি যে রুমে বসে আছো সেই রুমের একটা কর্নার ওখানে, আর একটা কর্নার কি ওই ওখানে, ওই কর্নার একদম অপোজিট কর্নার। তাহলে কোনটা কোনটা, এটা একটা কর্নার, এটা আটটা কর্নার, ঠিক অপোজিট, ঠিক অপোজিট। তুমি যদি একটা কাজ করো, এই কর্নার থেকে একটা ফিতা নিয়ে ঠিক এই কর্নার পর্যন্ত নিয়ে যাও, একটু বাঁকা হয়েছে আমি জানি, এটা রুমের মাঝামাঝি করে নিয়েছে, একদম রুমের মাঝামাঝি করে নিয়েছে, রুমের মাঝামাঝি করে নিয়েছে। তাহলে এই যে দৈর্ঘ্য একটু কত জানো, কত জানো? তুমি যদি একটা রুমের ওই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত, তুমি যদি একটা রুমের একটা কর্নার থেকে ঠিক অপোজিট কর্নার পর্যন্ত একটা সুতা দাও বা একটা ফিতা দিয়ে মাপা শুরু করো, তুমি জানো কত মাপ পাবা? প্রত্যেকটা একটা ঘনকের বাহু যদি হয় এ, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি হয় এ, তাহলে তুমি এই পুরোটা পাবা, জানো কত? পুরোটা পাবা তুমি হচ্ছে √3a। তার মানে √3a কি, একটি একটি ঘনকে ঘনকে একটি ঘনকের কর্ণদ্বয়ের পরস্পর বিপরীত পরস্পর বিপরীত কর্ণদ্বয়ের দূরত্ব, ঠিক আছে? একদম এই পয়েন্ট থেকে একদম ওই পয়েন্ট পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে আমাদের কি √3a। বুঝা গেছে? পারা যাবে? ওকে। এখন কোশ্চেনটা কি, কোশ্চেন যেটা হচ্ছে আমাদের আমাদের কোশ্চেন এটা, ওটা আমি জাস্ট একটা বেসিক দিলাম, আইডিয়া দিলাম। এখন কোশ্চেনটা আসে, এটা হচ্ছে পয়েন্ট এ, বড় হাতের এটা একটু বড় করে দিই, এটা পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি, এটা কি পয়েন্ট বি। তো একটা বস্তু বলছে কি এ থেকে বি তে গেছে, ওই সেম কোশ্চেন, এ থেকে বি তে গেছে, ধরো এবারে প্রথমে এ থেকে এরকম সি তে গেল, সি থেকে তারপর এখানে একটা উপরে পয়েন্ট বি তে গেল, এবার ডি থেকে আবার বি তে গেল, এ থেকে সি তে, সি থেকে ডি তে, ডি থেকে বি তে গেল, ঠিক আছে? এভাবে গেছে একটা বস্তু, এখান থেকে হেঁটে হেঁটে এভাবে সি তে গেল, তো সি থেকে হেঁটে 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 এভাবে ডি তে গেল, ডি থেকে হেঁটে হেঁটে বি তে গেল। প্রশ্ন ওই সেম 15 সেকেন্ড সময় লাগছে, এটা এটা এটা, ঠিক আছে? এটা বুঝা গেছে? নোট ডাউন শেষ, এটা নোট করো, নোট করো, নোট করো, নোট করতে হবে, ঠিক আছে? √3a, এটা মাথায় রাখবা, কর্নার টু কর্নার দূরত্ব কত? √3a। তাহলে প্রথম আসে দূরত্ব, প্রথম আসে দূরত্ব। তো দূরত্বের ক্ষেত্রে দেখো, দূরত্ব দূরত্ব আমরা কি জানি? দূরত্ব হচ্ছে আমাদের যে পথে সে অ্যাকচুয়ালি হাঁটছে, অ্যাকচুয়ালি যে পথে হাঁটছে, দেখো সে আসলে কোন পথে হাঁটছে, সে এখানে এদিকে সি দিকে গেছে, কতটুকু হাঁটছে? এ, কতটুকু হাঁটছে? এই পরিমাণ হাঁটছে। আবার সি থেকে ডি তে গেল, আবার দেখো সি থেকে ডি কত উপরেও ডানে বামে উপর নিচে যেই যাবে সবই কি সবার মান কি এ, তাহলে সি থেকে ডি একটু হচ্ছে আমাদের কত? এ। সি থেকে ডি এই দূরত্বের কত? এ। আবার ডি থেকে বি তে গেছে, ডি থেকে বি তে গেছে, এটাও এ। তিনটা দূরত্বই কত? এ। তাহলে সে গেছে টোটালি কত হাঁটছে, সে আসলে হাঁটতে হয়েছে কতটুকু? এ এ এ, তাহলে 3a পরিমাণ তার থেকে হাঁটতে হয়েছে, তাহলে দূরত্ব হচ্ছে 3a। কত? 3a, দূরত্ব কত? 3a। এবার আসো দূরত্বের পার্টটা গেল, সরণের পার্টটা আসো, মার্কার একদম পেরেশান ফেলে দিলা, এখন আসবে, এখন একদম ভরে ভরে কালি দিবে, ঠিক আছে? এবার আসি সরণের পার্টটাতে। সরণ জিনিসটা কি মনে করে দেখো তো, সরণ জিনিসটা কি? দেখো সরণ ও গেছে কোথায়? শুরুতে ছিল এ পয়েন্টে, শুরুতে ছিল এ পয়েন্টে, শেষে গেছে বি পয়েন্টে। এ থেকে বি তে গেছে, আলটিমেটলি কোথায় গেছে? এ থেকে বি তে গেছে, মাঝখানে সি ডি এ তে গেছে, কিন্তু আমরা শুরু কোথায়? এ তে, শেষ কোথায়? বি তে। তাহলে আমাদের সরণ মনে আছে, সরণ ছিল আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সরল বিন্দু। বাক হইছে? হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত একদম সরল এটাই হচ্ছে আমাদের সরণ, একদম রুমের ভিতর দিয়ে
রুমের ভিতর দিয়ে আমি গেছি কি এই প্রথমে গেছি রুমের মানে কিনারা দিয়ে দিয়ে যাচ্ছি কিনারা দিয়ে দিয়ে যাচ্ছি কিনারা দিয়ে যাচ্ছি দেওয়াল ঘেসে ঘেসে যাচ্ছি, কিন্তু এখন আমি একদম রুমের ভিতর থেকে এই কর্নার থেকে ওই কর্নার সোজাসুজি চলে যাচ্ছি। তাহলে সরণ হচ্ছে এইটুক, এই এইটুক হচ্ছে সরণ একদম এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত। তখন আমরা একটু আগে শিখে আসছি যে এরকম এক কর্নার থেকে আরেক কর্নার দূরত্ব এটা কত হয় √3a। তার মানে আমাদের সরণের মান হচ্ছে √3a, সরণ ইকুয়ালস টু √3a। আমাদের দূরত্ব আসছিল 3a আর সরণ ইকুয়ালস টু আসছে √3a। বুঝে গেছে? সরণ ইকুয়ালস টু আসছিল তো √3a, ঠিক আছে? আচ্ছা তাহলে একটু গেল সরণের মান গেল। আচ্ছা এখানে a এর মান তোমাকে যদি বলে যে 10 মিটার 15 মিটার, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার করে, তাহলে তোমার এটা ইজিলি বের করতে পারতা, ঠিক আছে না? আচ্ছা যাই হোক এটা পারো। এরপর আসি আমাদের দূরত্ব, দ্রুতি। তো দ্রুতি কি জিনিস আমরা জানি, দূরত্ব ডিভাইডেড বাই সরণ, সময়, সরি দূরত্ব ডিভাইড বাই সময়। এখন খালি আসতেছে দূরত্বের মান কত 3a, এগুলো বের হয়ে গেলে দূরত্ব সরণ বের হয়ে গেলে বাকিগুলো ইজি। সময় কত 15 সেকেন্ড, তাহলে 3 দিয়ে 15 কে কাটলে 5, তার মানে a/5 ms ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের দ্রুতির মান মিটার পার সেকেন্ড। আর বেগ কত, বেগও সেম, সরণকে সময় দিয়ে ভাগ করে দেব। সরণকে সময় দিয়ে ভাগ করলে সরণের মান হচ্ছে √3a, এদিকে সরণের মান √3a আর সময় কত 15 ms ইনভার্স 1। তো তুমি চাইলে √3a কে 15 দিয়ে ভাগ করতে পারো, এগুলো অনেক কাটাকাটি করতে পারো, এগুলো আমি তো যাব না। তুমি চাইলে এটাকে √3 কে যদি তুমি 15 দিয়ে ভাগ করে কেন হয় √3 ভাগ 15, ওটা অলমোস্ট কত আসে, √3 ভাগ 15 আসে আমাদের 0.115 ms ইনটু a ইনটু ms ইনভার্স, মানে √3 ভাগ 15 মান আসে 0.115। এটা করতে পারো, অথবা দুটো রেখে দিলে কোনো সমস্যা নেই। এতটুকু বুঝে গেছে? ক্লিয়ার? লাগে স্পষ্ট? খারাপ না, বুঝে গেছে? মুছে দিই, পরে মেতে যাই। ওকে, তাহলে এটা গেল, এই ম্যাথটা পারা গেল আমাদের, ঠিক আছে? এরপরে ম্যাথ আসি এবার, সেম কোশ্চেন। পুরা আজকের চ্যাপ্টার পুরাটাই হচ্ছে এই সেম কোশ্চেন দিয়ে আমরা করে ফেলবো, সেম কোশ্চেন দিয়ে করে ফেলবো, ঠিক আছে? কোশ্চেনটা কি, পরের কোশ্চেন আসি। এখানে একটা বৃত্ত, তো এই বৃত্তের এখানে একটা পয়েন্ট আছে a, আবার বৃত্তের মধ্যে চলে আসছি। তো এটা একটা এক্সট্রিম পয়েন্ট, এটা একটা এক্সট্রিম পয়েন্ট, সমান হচ্ছে লাস্ট পয়েন্ট এদিকে, মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি বলেছে, ঠিক আছে? এরকম বলেছে। তো বৃত্তের ব্যাসার্ধ বলেছে আমাকে 7 মিটার, বৃত্তের ব্যাসার্ধ বলেছে কত 7 মিটার। তারপর এদিকে একটা পয়েন্ট বলেছে সি, আবার এদিকে একটা পয়েন্ট বলেছে ডি, ঠিক আছে? 7 মিটার, প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি করে, ঠিক আছে? প্রশ্ন, এ থেকে বিতে যেতে, এ থেকে বিতে বস্তুটা 15 সেকেন্ডে গেলে তার অতিক্রান্ত দূরত্ব, সরণ, বেগ ও দ্রুতি নির্ণয় করো। আচ্ছা তার মানে আমাদের সি আর ডি রাখবো না, এমনি দিলাম, ঠিক আছে? সি আর ডি রাখবো না, এমনি দিই, সি আর ডি রাখবো না। তাহলে এ থেকে বিতে বস্তুটা গেছে, এভাবে গেছে, বোঝা যাচ্ছে এ থেকে বিতে গেছে এভাবে, এ থেকে বিতে গেছে এভাবে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, সরণ, বেগ ও দ্রুতি নির্ণয় করো। এই ম্যাথটা আমরা অলরেডি করছি, প্রথম ক্লাসে করছি, তাই না? প্রথম ক্লাসে করছি এ থেকে বিতে। দেখো এ থেকে বিতে সে গেছে এই পথটাতে, এই পথটা কি পুরা পরিধির 4/1 ভাগ না? এটা প্রথম ক্লাসে করছিলাম, ঠিক আছে? যারা প্রথম ক্লাসে মানে তারা এটা তো সুবিধা হবে, প্রথম ক্লাসে করছি। এই AB, এই যে এটা, এই অংশটুকু হচ্ছে আমাদের পরিধির 4/1 ভাগ। দেখো এটা পুরাটা মিলে হচ্ছে পরিধি, তাহলে এটুকু হচ্ছে একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। তো এটা হচ্ছে পুরো পরিধি, এই পুরো 4টা অংশ নিয়ে তো একটা পরিধি, পুরো পরিধি হয়। তাহলে এটা কত পরিধির 4/1 অংশ। তার মানে এই AB, এই যে দূরত্ব ও গেছে তো এই পথটাতে, তার মানে দূরত্ব হচ্ছে আমাদের দূরত্ব ইকুয়ালস হচ্ছে পরিধি ডিভাইড বাই 4। দূরত্ব ইকুয়ালস কত পরিধি ডিভাইড বাই 4। এখন তাহলে দূরত্বের মান d ইকুয়ালস টু দূরত্ব ইকুয়ালস টু পরিধির মান কত, পরিধির মান আমরা জানি অলরেডি 2 * পাই * r ডিভাইড বাই 4। এখানে r এর মান কত 7 মিটার, তাহলে 2 * পাই * 7 ডিভাইড বাই 4 মিটার। কত আসে এটা দেখো, কত আসে এটা 2 * পাই * 4,
এটা আসে কত 7 ইনটু 2 ইনটু 5 ইনটু এটা আসে 10.99 এটা আসে 10.99 মিটার তাহলে দূরত্ব আসলে আমাদের কত 10.99 মিটার চলে আসলো দূরত্ব আসছে কত 10.99 মিটার এবার বের করতে হবে আমাদের সরণটা এবার বের করতে হবে কি সরণ সরণ এটা আমরা হিসাব করে শিখছি এটা এই ম্যাথে সরণ কি হবে দূরত্ব গেল সরণ কি হবে সরণ হচ্ছে শুরু আর শেষ সোজাসুজি যোগ করব এটা হচ্ছে সরণ এটা হচ্ছে আমাদের দূরত্ব ডি একটু হচ্ছে আমাদের সরণ এস এই সোজাসুজি একটু এটা হচ্ছে আমাদের সরণ এই থেকে একদম সোজাসুজি তাহলে আমরা দেখো এখানে কিন্তু একটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ এটা কিন্তু একটা এখানে সমকোণী ত্রিভুজ তো আমি যদি ত্রিভুজটাকে বাইরে করে রাখি কিরকম হচ্ছে ত্রিভুজটা এরকম হয় না এটা হচ্ছে বি এটা হচ্ছে এ ঠিক আছে এটা হচ্ছে 7 মিটার তাহলে এটাও কত 7 মিটার না যেহেতু এটা ব্যাসার্ধ এটাও 7 তাহলে এটাও 7 মিটার আর এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো আমরা পিথাগোরাস উপপাদ্য শিখছি পিথাগোরাস উপপাদ্য কি অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার তাই কি না তাহলে অতিভুজের মান আমরা তো অতিভুজ এটাই লাগবে অতিভুজ তার মানে অতিভুজের মান হচ্ছে রুট ওভার ভূমির স্কয়ার প্লাস লম্বের স্কয়ার ভূমির স্কয়ার মান কত এখানে ভূমির মান কত 7 লম্বের মান কত লম্বের মান 7 তার মানে রুট ওভার এটা কত 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার তার মানে এটা आंसर আসবে কত ক্যালকুলেশন করলে অতিভুজের মান আছে 9.89 এটুকুর মান আছে 9.89 কারণ আমাদের একটুকু কিন্তু আমাদের সরণের মান s এটা তো আমাদের একটু কি অতিভুজটা এটা আমাদের সরণ তাহলে আমরা সরণের মান বের করতে পারি কত সরণ ইকুয়ালস হচ্ছে 9.89 মিটার কেমনে বের করছে এইভাবে পিথাগোরাস দিয়ে এখন বাকিটা খুব ইজি দূরত্ব আর সরণ বের গেছে তাহলে এই দিকে বিতে যেতে সময় লাগছে 15 সেকেন্ড তাহলে আমাদের দ্রুতি কত দ্রুতি ইকুয়ালস হচ্ছে দূরত্ব বারবার লিখো সূত্রটা বারবার লিখবা দূরত্ব ডিভাইড বাই সময় কত হয় দূরত্বের মান হচ্ছে কত 10.99 মিটার আর সময় কত 15 সেকেন্ড তাহলে আমাদের কত মান চলে আসছে দ্রুতির মান চলে আসছে কত 10.99 ভাগ 15 এটার মান আসছে 0.736 অ্যামস ইনভার্স 0.736 অ্যামস ইনভার্স 1 আর বেগ কত আসে বেগ কি করব বেগ ইকুয়ালস হচ্ছে আমাদের কত সরণকে আমি যদি সময় দিয়ে ভাগ করে দিই সরণকে যদি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব বেগ পেয়ে যাব সরণের মান কত অলরেডি বের করছি এই দেখো সরণের মান 9.89 তাহলে 9.89 কে আমরা যদি মিটারকে যদি আমরা 15 সেকেন্ড দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসে 9.89 ভাগ 15 आंसर আসে এটা 0.0659 অ্যামস ইনভার্স 1 দেখো বেগ আর দ্রুতি কিন্তু সেম আসে নাই দুটো সেম জিনিস না কিন্তু বেগ আর দ্রুতি কিন্তু ভিন্ন ভিন্ন দুটো জিনিস বুঝা যাচ্ছে ক্লিয়ার ওকে তো গেল একটু গেল তো আমাকে এরকম যদি ম্যাথ দেয় আমি খুব ইজিলি এগুলো করে ফেলতে পারবো তাই কি না কোনো সমস্যা হবে আশা করি কোনো সমস্যা হবে না এখন গেল এই ম্যাথটা তো গেল এখন নেক্সট ম্যাথে যাই আমরা ঠিক আছে সরি নেক্সট ম্যাথে যাই তো নেক্সট ম্যাথটা কি দেখো আমাদের এটা গেল একটা বৃত্তের এ একটা পয়েন্ট বি একটা পয়েন্ট এর আগে ম্যাথটা ছিল কি এ আর বি এর মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল কিন্তু এখন এ আর বি এর মাঝখানে 7 মিটারই আছে কিন্তু 90 ডিগ্রি নাই এটা হচ্ছে 120 মিটার 120 ডিগ্রি সরি এর আগে ছিল 90 ডিগ্রি এখন হচ্ছে 120 ডিগ্রি ওই ব্যাসার্ধ সেম 7 মিটারই এটা কেন্দ্র আমাদের ও ঠিক আছে এখন আমাদের এ থেকে বস্তুটা বিতে হয়ে গেছে এখন কিভাবে করব আমরা এটা এখন আমরা কিভাবে করব বুঝা যাচ্ছে এ থেকে বিতে এভাবে যাচ্ছে না এটা এখন তার আগে আমি একটা জিনিস মুখস্থ করতে হবে একটু মুখস্থ করতে হবে যে ত্রিকোণমিতিতে গেলে বুঝতে পারবো ত্রিকোণমিতিতে গেলে বুঝতে পারবো এখন তোমার ছোট বাচ্চা বুঝবে না এটা সবাই তো তাও একটু মুখস্থ করো এখানে একটা যদি পয়েন্ট এ থাকে এখানে যদি একটা পয়েন্ট বি থাকে এটা যদি সেন্টার হয় মাঝখানের কোণ যদি এটা হয় কত থিটা মাঝখানের কোণ এটা যদি হয় কত থিটা মাঝখানের কোণ যদি হয় কত থিটা আর ব্যাসার্ধ যদি হয় আর ব্যাসার্ধ কত ব্যাসার্ধ যদি হয় আর বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর
তুমি যদি এই দুইটা পয়েন্ট যোগ করে দাও, এই দুইটা পয়েন্ট যোগ করে দাও, তাহলে এই লম্বা এটাকে আমি বলতে পারি না এবি, এবি জে, এবি জে, জে মানে কি, জে মানে হচ্ছে আমাদের বৃত্তের যে কোনো দুইটা পয়েন্ট যদি তুমি যোগ করে দাও ওটাকে আমরা জে বলবো, ঠিক আছে। এখানে দুইটা পয়েন্ট যোগ করছি না, এবি জে। এই এবি জে এর একটা মান আছে, এটা মুখস্থ মান, এটা তোমাদের কি করতে হবে, একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে। মুখস্থ কি, এটা মান হচ্ছে 2 ইনটু আর সাইন থিটা ডিভাইড বাই 2। ভাই সাইন এটা কি, সিন এটা আবার কি, ঠিক আছে না। তোমরা কেমন 9 এ পড়ো 10 এ পড়ো, তোমরা বুঝবা আশা হয়, যারা 10 এ পড়ো ওটা দেখার মতো সাইন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ক্যালকুলেটরে যাও, ক্যালকুলেটরে গেলে তোমার এখানে সাইন নামে SIN নামে একটা অপশন দেখবা। ক্যালকুলেটরে গেলে তুমি খুঁজলে এখানে SIN নামে একটা অপশন পাবা। এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, এটা সামনে চ্যাপ্টারগুলো তো তোমরা দেখবা, ঠিক আছে, বুঝতেছো। এখন সামনের চ্যাপ্টারের পড়া কিন্তু অলরেডি এখানে আমাদের চলে আসতেছে, গতিতেই চলে আসতেছে। তার মানে গতি জিনিসটা কিন্তু সামনের চ্যাপ্টারগুলোতে রাখবে, সো ভালো মতো পড়তে হবে। আচ্ছা তো আবার তো একটু মুখস্থ করতে হবে, একটু বেশি না, একটু। তো এটা মুখস্থ রাখবো কি, 2 আর সাইন থিটা বাই 2, ঠিক আছে। তো আমার যে কোনো কোণ দিই, যে কোনো কোণের ক্ষেত্রে যদি আমাকে বলে এইটু কত, সোজাসুজি যদি দুইটা পয়েন্ট যোগ করে দিই, তাহলে এটা মান কত, এটা মান হবে 2 আর সাইন থিটা বাই 2, ঠিক আছে। তার মানে আমি যদি একটা কাজ করি, আমি এটা এ আর বি যদি যোগ করে দিই, এই এ আর বি যোগ করে দিই, আমি বললাম কি এই এ পয়েন্ট আর এই পয়েন্ট বি পয়েন্ট যোগ করে দিলাম, তাহলে সেম সূত্র এখানে তুমি এ বি এর মান কত পাবা, এবি ইকুয়ালস টু হবে, এবি ইকুয়ালস টু হবে, তুমি সূত্র বসাও 2 ইনটু আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মান হচ্ছে 7 ইনটু সাইন, তোমার ক্যালকুলেটর আছে এটা অপশনটা। তাও দেখো থিটার মান কত, থিটা মান হচ্ছে মাঝখানের এই কোণটা, এটা কত থিটা, তাহলে এটা কত, এখানে কত 120, তাহলে 120 নিচে হচ্ছে কত 2 দিয়ে ভাগ। তার মানে এটাকে যদি আমি ক্যালকুলেট করি 2 ইনটু 7 গুণ সাইন 120 কে 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি। তুমি একটা কাজ করো, তোমার ক্যালকুলেটরে তুমি একটা দেখবা সাইন নামের একটা অপশন আছে, ঠিক আছে, তুমি একটা সাইন নামের অপশন পাবা। তো এটা ক্লিক করো, ক্লিক করে ওখানে পাশে 60 বসাও, কত বসাও 60 ডিগ্রিতে বসতে পারবে না, 60 বসাও, সাইন 60 বসাও, কত আসে, কত আসে, √3/2 আসে কিনা, √3/2 আসে, সাইন 60 মান দেবা √3/2 আসে, বা এটা তোমার এই জায়গায় দেখাবে 0.866, এরকম ভ্যালু দেখাবে তোমাদের এমএস ক্যালকুলেটরে 0.866 দেখাবে, ঠিক আছে। সো প্যারা নাই, আমি ঘুরে ফিরে দুটো সেম জিনিসই, তোমার √3/2 আর 0.866 সেম জিনিস, ঠিক আছে। তুমি এটাকে ওভার √3/2 লিখতে পারো। তো তার মানে সাইন 60 এর মান কত, √3/2, তার মানে 2 ইনটু 7 ইনটু √3/2, তাহলে 2 আর 2 কাটাকাটি, তো আলটিমেটলি আমার আনসার চলে আসছে 7√3 মিটার, ঠিক আছে। তার মানে এ বি এর দূরত্ব কত, 7√3 মিটার। আর প্রশ্ন হলো ভাইয়া এটা বের করলেন কেন, আরে তুমি একটু বলে দেখবা এটা আমাদের কোথায় কাজে লাগবে। 7√3 মান আসে আমার 12.12, 7√3 মান আসে আমাদের 12.12 মিটার। আচ্ছা যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা বের করছেন কেন, ভাইয়া এটা আপনি বের করছেন কেন, সেটা মুছে দিই, এই পার্টটা মুছে দিই। দেখো আমি প্রথম কাজ কি, আমি বের করা কাজ দূরত্ব বের করা, দূরত্ব 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 কি, দূরত্ব হচ্ছে সে অ্যাকচুয়ালি যে পথে গেছে, দেখো সে অ্যাকচুয়ালি গেছে এই পথে না, অ্যাকচুয়ালি গেছে এই পথে। আচ্ছা আমরা এটা বলবো দূরত্বটা কেমন বের করে দেখি, সে গেছে এই পথটাতে, এই পথটাতে, এই বি পথটাতে, এই বি পথ, ঠিক আছে। আমি বলো সে যদি এ বি পথে না কি এরকম পুরো এ থেকে ঘুরে আবার এ চলে আসতো, তাহলে সে টোটাল কত ডিগ্রি ঘুরতো, বুঝো আবার বলো। আমি যদি এ থেকে বি তে না গিয়ে এ থেকে ঘুরে আবার এবার এতে চলে আসতাম, তাহলে মাঝখানে এখানে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হতো, 360 ডিগ্রি না। মানে দেখো ঘুরে এ থেকে শুরু করে ঘুরে আবার এতে চলে আসলাম, তাহলে কত, আবার ঘুরে এতে চলে আসলে আমার অ্যাঙ্গেল ঘুরবে কত, 360 ডিগ্রি। তার মানে যখন আমি 360 ডিগ্রি ঘুরি তখন আমি কত দূরত্ব অতিক্রম করি, কত দূরত্ব, পুরাটাও অতিক্রম করি না, পুরাটাও অতিক্রম করি না। বা আমি বলতে পারি আমি যখন 360 ডিগ্রি ঘুরি তখন আমি পুরা পরিধি অতিক্রম করি। তাহলে আমি যদি বলি যে আমরা যখন 360 ডিগ্রিতে, আমি এটা ডিগ্রি 360 ডিগ্রিতে অতিক্রম করি সম্পূর্ণ পরিধি বা পরিধির সমান, পরিধির সমান এটা তোর একটু, এরপর পরিধিকে আমরা এটা লিখতে পারি না, অথবা এটাকে এই জিনিসটাকে বা 360 ডিগ্রিতে অতিক্রম করি, পরিধি মানে কত, পরিধি মানে হচ্ছে 2 পাই আর, তার মানে 2 পাই আর এর সমান, 2 পাই আর এর সমান, ওই কি নিয়ম করবো, কিন্তু আমরা করছি কত, আমরা কি 360 ডিগ্রি করছি, আমরা কিন্তু 120 ডিগ্রি করছি, তাই ওই কি নিয়ম করতে হবে,
বা 1 ডিগ্রিতে অতিক্রম করি 2 পাই আর ডিভাইড বাই 360 ডিগ্রি এর সমান। ঠিক আছে, 1 ডিগ্রিতে অতিক্রম করি 2 পাই আর ইনটু 360, 12.12 না, একটু নিচে করে লিখি 12.12। দেখো 1 ডিগ্রিতে অতিক্রম করি, কিন্তু আমরা ঘুরছি কত? 120 ডিগ্রি ঘুরছি, এদিকে বিতে 120 ডিগ্রি ঘুরছি, তাহলে 120 ডিগ্রিতে, সুতরাং 120 ডিগ্রিতে অতিক্রম করি 2 পাই আর ডিভাইড বাই 360 ডিগ্রি ইনটু 120 ডিগ্রি। শেষ। তাহলে 120 ডিগ্রিতে কতটুকু অতিক্রম করছে এটা বের হয়ে গেছে। তাহলে এটার মান কত? এটার মান তুমি যদি এখানে বসাও 360 কে যদি 120 দিয়ে ভাগ করো, आंसर আসবে এখানে কত? 3 12 36, এখানে 30। আর এর মান কত? আর এর মান হচ্ছে 7 মিটার। তাহলে তুমি যদি এখানে বসাও আলটিমেটলি আমার আসবে কত দেখা যাচ্ছে? দেখা যায় কিনা? হ্যাঁ দেখা যায় মোটামুটি, খারাপ না, দেখা যায়। ইকুয়ালস টু 2 ইনটু পাই এর মান হচ্ছে 3.1416 ইনটু আর এর মান কত? আর এর মান হচ্ছে 7 মিটার ডিভাইডেড বাই নিচে হচ্ছে 3, নিচে হচ্ছে 3। তো আলটিমেটলি আমার आंसर কত আসে? এটা 2 পাই আর ডিভাইড বাই 3, এটা आंसर কত আসে? 3 ক্যালকুলেট কর বলো তো। 2 পাই আর ডিভাইড বাই 3, 2 ইনটু 3.1416 ইনটু 7 ডিভাইডেড বাই 3, পাই এর মান 3.1416 জানো তো? তাহলে এটার মান আসছে 14.66, এটার মান আসছে কত? এই জিনিসটার মান আসছে 14.66, 14.66। তার মানে দেখো সে 120 ডিগ্রিতে এখানে কত মিটার অতিক্রম করছে? 14.66 মিটার অতিক্রম করছে। এটাই তো আমাদের দূরত্ব, তার মানে দূরত্ব হচ্ছে 14.66 মিটার। এটাই আমাদের দূরত্ব পেয়ে গেছি 14.66 মিটার। দূরত্ব হচ্ছে কত? 14.66 মিটার। এ থেকে বিতে অতিক্রান্ত দূরত্ব গেল। তাহলে আমরা দূরত্ব পেয়ে গেছি। দূরত্ব কিভাবে? এভাবে ওই নিয়ম দিয়ে করে ফেলবো। ঠিক আছে, দূরত্ব আমরা ওই নিয়ম দিয়ে এভাবে পারা যাবে। তা আমরা 120 দেখ, 240 দেখ, 150 দেখ, যা দিবি আমরা এইভাবে ওই নিয়ম হিসাবে এখানে যদি আমরা 120 না দিয়ে 180 দিত, 230 দিত, আমরা পারতাম। ঠিক আছে, ওকে। এবার আসি হচ্ছে সরণে। সরণ কি? সরণ মনে আছে? এখন আমরা দ্রুত বের করছি। সরণ কি? সরণ হচ্ছে শুরু আর শেষ সোজাসুজি যোগ করে দিই। শুরু এটা, শেষ এটা, সোজাসুজি করে, সোজাসুজি যোগ করে। এই তো। আরে এটা তো আমরা অলরেডি বের করে রাখছি এবি এর মান। ওই সূত্র থেকে মুছতে করছি 2r sin থিটা বাই 2 সূত্র এবি ইকুয়ালস টু 2r 2r sin থিটা বাই 2, থিটা sin থিটা বাই 2 একটু মুছতে রাখতে বলছি। এই ভ্যালুটা একটু মনে রাখলে বের করে দিয়েছি। তাহলে এই সূত্র থেকে আমরা পাইছিলাম কত? এবি এর মান আছে কত? 12.12। তার মানে আমার সরণের মান হচ্ছে 12.12। কেন বের করে রাখছি আগে বুঝতে পারছো? ওই আমাদের সরণটা লাগবে, এদিকে বি সোজাসুজি কত? এটা হচ্ছে আমরা বক্রপথে পাইছি, বক্রপথে ওই নিয়ম দিয়ে করছি। কিন্তু আমরা সোজাসুজি যদি হিসাব করি সরণের মান কত? 2r sin থিটা বাই 2। তাহলে এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট। এই ম্যাথটা দিয়ে তুমি যে কোনো ম্যাথ করতে পারবা। তোমার যদি এখন 120 দিয়ে 240 দিয়ে যে কোনো কিছুতে তুমি পারবা, খুব ইজিলি পারবা। ঠিক আছে, তাহলে এটা গেল। এবার দ্রুত বের হয়ে গেছে, সরণ বের হয়ে গেছে, বেগ বের করো। বেগ কত? সরণকে সময় দেবো কত? এই ডিসি। এতেই বিতে যেতে সময়ের সরণ হচ্ছে কত? 12.12 মিটার। আর সময় কত? সময় হচ্ছে 15 সেকেন্ড। শেষ। কত হয় এটা? আর একইভাবে তোমার দ্রুতি কত? দ্রুতি হচ্ছে আমাদের দূরত্ব ডিভাইডেড বাই সময়। দূরত্বের মান কত? দূরত্বের মান হচ্ছে 14.66 আর সরণ হচ্ছে সময় হচ্ছে 15 সেকেন্ড। কত হয়? ক্যালকুলেট করে একটু। কত? 12.12 নিচে হচ্ছে 15 সেকেন্ড, সময় হচ্ছে কত? आंसर হচ্ছে আসছে এটা আসছে 0.81 m/s1। ঠিক আছে, আর আমি যদি দিয়ে করি এটা দ্রুতি বের করতে চাই 14.66 ডিভাইডেড বাই 15, आंसर আসে 0.9773 m/s1। তার মানে আমাদের বেগ আর দ্রুতি দুটোই আমরা এখান থেকে ক্যালকুলেট করে ফেললাম খুব ইজিলি। ঠিক আছে, তাহলে এই ধরনের যে কোনো ম্যাথ তোমরা পারবে না। এখন এ থেকে বিতে তোমাকে এখন আমি তো অনেকগুলো ম্যাথ করাইছি। এ থেকে বিতে সরণ দ্রুতি, দ্রুত সরণ বেগ দ্রুতি এই ম্যাথগুলো করাইছি। সো এখানে আর কিন্তু কনফিউজ হওয়ার মতো কিছু নাই, সো এই ম্যাথগুলো যদি এখানে তো জাস্ট কয়েকটা ম্যাথ করাইছি, সবগুলো ম্যাথ করানো সম্ভব না। মোটামুটি ওভারঅল চলে আসছে তোমাদের বোর্ডে, দূরত্ব সরণ যা ম্যাথ আছে সব এখানে চলে আসছে।
এর বাইরে আরো একটা ম্যাথ আছে, এটা একটু অ্যাডভান্স লেভেল, ওটা এখানে পড়াচ্ছি না, ওটা তোমরা ইন্টারে যখন পড়বা ইন্টারে জানতে পারবে। কনসেপ্ট সেম, ঠিক আছে, কনসেপ্ট সেম। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকুক। ঠিক আছে, নেক্সট দিন আবার দেখা হবে তোমাদের সাথে। আমরা নেক্সট দিন ত্বরণ শুরু করব। ত্বরণ অনেক ইম্পর্টেন্ট। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, এটা বুঝতে রাখো। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের মান না, বেগের দিকও না, বেগের পরিবর্তন, বেগ বেগ বুঝছি? ঠিক আছে, আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে আবার ডিটেইলস আলোচনা করবো। তাহলে বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে, এটা হলো আজকে শেষ করতেছি। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে গতির 4 নম্বর লেকচারে। আসসালামু আলাইকুম।